নমস্কার, সবাই ভালো আছেন। সুন্দর অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। ফোন আসবে জানি আমি, প্রচুর ফোন আপনারা করতে চেষ্টা করেন, তো ফোন করবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে টিভি ভলিউমটা কমিয়ে রাখুন। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, লাইভ টিভি প্রোগ্রাম, এবং অবশ্যই ফেসবুক ইউটিউবেও সোনার বাংলায় লাইভ দেখছেন। অনুষ্ঠানের পর আবার থেকেও যাবে ফেসবুক ইউটিউবে, আবার দেখে নিতে পারবেন। ফোনে যারা আসবেন সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলবেন ইংরেজিতে। অবশ্যই কিন্তু একটা প্রশ্ন রাখবেন, তাহলে অনেককে সুযোগ দিতে পারবো। প্রতি শনিবার দুপুর 12:45 আমাদের লাইভ অনুষ্ঠান, এবং স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, তিনি অবশ্যই স্বনামধন্য একজন অ্যাস্ট্রোলজার, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, তাকে নিয়েই আমি প্রোগ্রাম করি। দীর্ঘদিন ধরে আমি সব্যসাচী প্রোগ্রাম করছি, তার সঙ্গে অনেক অনেক বছর হয়ে গেল আমাদের চ্যানেলে তার প্রোগ্রাম। আর পার্সোনাল নাম্বার রেড বক্সে রয়েছে, লাল বক্সে অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। রেড বক্সে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। আজকে কার্তিক পুজো, আর অবশ্যই কিন্তু সন্তান প্রাপ্তি নিয়ে, কার্তিক পুজো নিয়ে আজকে আমাদের মাননীয় অতিথি কিছু বলবেন। অবশ্যই উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আবার আপনাদের জাহ্নবী লাইভে উপস্থিত হয়েছে। শুভজিৎ একটু আগেই বললো কার্তিক পুজো। আজ অনেকের বাড়িতে আমরা কার্তিক পুজো দেখতে পাই, এবং কার্তিক পুজো আলাদা একটা মাহাত্ম্য আছে, আমরা সকলেই জানি, সন্তান প্রাপ্তি। এবং বর্তমানকালে সব থেকে বড় সমস্যার মধ্যে এই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সন্তান না হওয়ার সমস্যা। অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টরা আমার কাছে এসে বলে, জাহ্নবী, আমার অনেক ডক্টর দেখিয়েছি, ডাক্তার কোনো রোগ পাচ্ছে না, তবু কেন সন্তান হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমার নিজের চোখে দেখা যে 5বার একই সময় মিসক্যারেজ হয়ে যায়। 5 মাস হচ্ছে, ঠিক বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে সন্তান ধারণের ক্ষমতাই নেই। যখনই প্রেগন্যান্সি কোন রকম ভালো সুখবর তারা পাচ্ছে, তারা কিন্তু সেটা ধরে রাখতে পারছে না। তো আমাদের সকলের মধ্যে এখনকার দিনে একটা বড় সমস্যা, বিয়ে হলেই আগে মা কাকিমারা বলে নেয় যে সন্তানের বিষয়ে ডাক্তারকে একবার দেখিয়ে না, যে এইটাতে কোনো সমস্যা আছে কিনা। আর কেনই বা হবে না, বর্তমানে আমাদের প্রত্যেকটা মেয়ের শরীরে নানান রোগে জর্জরিত। আমরা যা ভেজাল খাচ্ছি তা হওয়াটা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রেও আবার জাহ্নবী একটা কথা বলে, যদি সন্তান যোগ কারো থাকে, তার সঙ্গে যদি কার্তিক পুজোর কিছু টোটকা, যেহেতু কার্তিক পুজো আজকে, কিছু টোটকা আজকের দিন করতে পারো, অবশ্যই তোমাদের সন্তান প্রাপ্তি হতে পারে। আগে বলবো, আমাদের জন্মকুণ্ডলী কোন সেই জায়গাটা দেখলে আমরা সন্তান হবে কি হবে না আমরা বুঝতে পারি। বলা হয় আমাদের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সন্তান। আর সেই সন্তান যদি সঠিক না সময় না হয়, বা হতে প্রবলেম হয়, বা সন্তানের কোনো শারীরিক সমস্যা থাকে, তো মা বাবাকে নানা সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে মাদের অনেক কথা শুনতে হয়। তো এই সন্তান ছকে আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব থেকে আমরা দেখি, এই পঞ্চম ভাবের অধিপতি আমাদের সন্তানের ডিপার্টমেন্টটা মেনটেন করে। যদি কখনো দেখা যায় এই পঞ্চম ভাবের অধিপতি সঠিক প্লেসমেন্টে, শুভ স্থানে থাকে, অবশ্যই পঞ্চম ভাব থেকে আমরা আরো অনেক কিছু দেখি, আমাদের শিক্ষা, এডুকেশন, প্রেম, রিলেশনশিপ, অনেক কিছুই দেখি। কিন্তু বিশেষ করে সন্তানটা আমরা দেখি, যদি পঞ্চমপতি পঞ্চম স্থানে বা কোনো শুভ প্লেসমেন্টে থাকে, সেই জাতক জাতিকা যতই কমপ্লিকেশন শরীরে থাকুক, যতই সমস্যা থাকুক, অনেকে বলে হেলদি হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, ওই জন্য। যদি সে হেলদিও হয়, তার সন্তান কিন্তু ইজিলি হয়ে যাবে। এরকম আমার দেখা, আমার অনেকেই দেখেছেন শরীর রোগাশোগা, কিন্তু সন্তান হচ্ছে না। আবার অনেক মোটা সোটা চেহারায়, কিন্তু ডক্টর বলছে মেদ কম, কিন্তু সন্তান ইজিলি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি কারো ছকে দেখা যায় পঞ্চমপতির অধিপতি উচ্চস্থ বা সঠিক প্লেসমেন্টে আছে, তার ক্ষেত্রে সন্তান হতে কোনো সমস্যাই তার কিন্তু দেখা যাবে না। কিন্তু যাদের সন্তান হতে সমস্যা হচ্ছে, তারা আগে একটু দেখে নিন আপনাদের পঞ্চম ভাবের অধিপতি কোনোভাবে পীড়িত কিনা, বা আপনাদের পঞ্চম ভাবে কোনো রাহু কেতু শনির অবস্থান আছে কিনা, বা আপনাদের পঞ্চম ভাবে কোনো শনি রাহু কেতু দৃষ্টি আছে কিনা। যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তান হতে সমস্যা হবে। আচ্ছা, ফোন আছে কি? হ্যাঁ, ফোন আছে, দেখিনি। কি আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে কথা বলছি। নমস্কার। নমস্কার। হাওড়া থেকে কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 25/3/1999। 25/3/1999। সময় দুপুর 3:15। দুপুর 3:15। হাওড়ায় জন্ম, তাই তো? আপনার নামটা? আচ্ছা, কি প্রশ্ন বলুন? আমি চাকরির ব্যাপারে একটু জানতে চাই। চাকরি ব্যাপার। টাইম কত বললে? 3:15 দুপুর, হাওড়া। আচ্ছা,
আচ্ছা বাবু, তুমি চাকরির ব্যাপারে জানতে চাও, তাই তো? হ্যাঁ চাকরি কিছু করছো তুমি এখন? জব কোথাও করছো? হ্যাঁ করছি। আচ্ছা, প্রাইভেট? হ্যাঁ প্রাইভেট করছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি তোমার কর্মের প্লেসমেন্ট কি আছে। আচ্ছা, চাকরি হোক কর্ম হোক, আমি তোমার ছকে যেটা দেখতে পাচ্ছি, এক্ষুনি আমাদের কথা হচ্ছিল, তো পঞ্চম ভাব হচ্ছে আমাদের এডুকেশন বা আমাদের উচ্চশিক্ষার কতটা ট্যালেন্ট কাজে লাগবে। তো তোমার রবি বুধ বুধা আদিত্য যোগ রয়েছে সপ্তম ভাগে রয়েছে, ভালো প্লেসমেন্টে রয়েছে, কিন্তু শনি তোমার নিচস্থ এবং হচ্ছে তার সঙ্গে অষ্টম ভাগে শুক্র বসে রয়েছে। আচ্ছা বাবু, একটা কথা তোমাকে বলি, বৃহস্পতি সক্ষেত্রে আছে, কেরিয়ারে ভালো একটা যোগ। তুমি কোনো সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ না প্রাইভেটেই করতে চাইছো? চাকরি দূরে বলে তোমার ছকে বাড়ি থেকে দূরে ভালো করেছো, করনি, শনি নিচস্থ আছে, বাইরে গেলে ভালো হতো না। তোমার বয়স যেহেতু আছে, বৃহস্পতি স্বক্ষেত্রে আছে, আমি বলবো তুমি এখন চেষ্টা করো, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু ছকে একটু শনির প্রতিকারটা করে নিতে হবে, করলে আরো ইজিলি তুমি চাকরির যোগটা হয়ে যাবে। কেমন? ধন্যবাদ। শনির প্রতিকার মাস প্রত্যেককে বলবো, সমস্যা থাকতেই পারে, সমস্যাগুলোকে এই লাইভে প্রতিকার হয় না, তার জন্য প্র্যাকটিক্যালি জাহ্নবীদির সাথে কথা বলতে হবে, কেন কি সমস্যা এগুলো জানতে হবে, তারপরে কিন্তু প্রতিকার। হ্যাঁ, একটু লাল বক্সের নম্বরে পার্সোনালি যোগাযোগ করে নেবেন। হাওড়া থেকে যিনি চাকরির ব্যাপারে জানতে চাইছিলেন, একটু প্রবলেম আছে, শনির প্রতিকার দরকার কিন্তু আপনার জন্য। হাওড়াতেও চেম্বার আছে, আর অনলাইনে তো প্রচুর মানুষ দেখাচ্ছেন। রেড বক্সের নম্বরে কথা বলবেন পাতা জাহ্নবীর সঙ্গে অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি শ্যামবাজার থেকে কথা বলছি, সঙ্গীতা নাথ। হ্যাঁ বলুন। আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। ছেলের জন্ম তারিখ হলো 6ই অক্টোবর 2008, জন্ম সময় হচ্ছে দুপুর 1:17, আর জন্ম স্থান হচ্ছে উত্তর 24 পরগনা। দুপুর 1:08 না? না, 6-10-2008, দুপুর 1:17। আচ্ছা, 6-10-2008। হ্যাঁ, বলুন কি জানতে চান? কি জানবেন বলুন। হ্যাঁ, ও এবারে মাধ্যমিক দেবে। আচ্ছা আচ্ছা, বর্ধমান বোর্ডে পড়াশোনা করতে, এক মাস বাদেই তো পরীক্ষা। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, তো পাস করবে, কিরকম রেজাল্ট করবে, আর সব থেকে বড় কথা, যদি পড়াশোনাটা করে তো কি নিয়ে পড়বে। আচ্ছা, আমি যেটা আচ্ছা আপনি চাইছেন, কিন্তু আমি ছেলের ছকে যে সমস্যাটা দেখতে পাচ্ছি দিদি, পূর্ণ কালসর্প, লগ্নে রাহু, মানে প্রচন্ড নিজের ডিসিশন নিয়ে চলে, চঞ্চল মাইন্ডের ছেলে, তার সঙ্গে পঞ্চম স্থানের যে অধিপতি সেটা হচ্ছে দেখাচ্ছে শুক্র। সেই শুক্র নিজের ঘরে ব্রেন প্রচুর আছে, ছেলের ব্রেনও আছে, ও যে চেষ্টা করে, প্রচুর ট্যালেন্টেড ছেলে আপনার, কিন্তু অষ্টম স্থানে শনি, পায়ে একটু চোট লাগবে, রাস্তাঘাট থেকে লোহা লক্কর থেকে সাবধান। ও কিন্তু একটু জেদি হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু ওর পড়াশোনা থেকে বাধা আসবে, এবং অল্প বয়স থেকে এমন কোনো সঙ্গে পড়ে যাবে যেটা আপনাদের কেরিয়ারে বাধা আসবে। এটাকে ঠিক করুন, তাহলে ওর মাধ্যমিকটা ভালো হবে, নাহলে বলবো একটু রেজাল্ট কিন্তু খারাপ হবে। ধন্যবাদ ফোন করার জন্য। সবাই চেষ্টা করছেন, অনেক মানুষ চেষ্টা করছেন মাতা জাহ্নবী লাইভে প্রতি শনিবার এই সময় অনুষ্ঠান। সন্তান নিয়ে আমরা কথা বলছি, সন্তান সকলের কাছে ভ্যালু, সন্তান সকলের কাছে ভ্যালু, কারণ আমরা মনে করি এটা আমাদের অ্যাসেট। একদম, দেখুক না দেখুক, আমরা মনে অ্যাসেট। যেমন কিছু কিছু ক্ষেত্রে বুড়ো বয়সে কিছু অবলম্বনের দরকার থাকে, কিছু অর্থ সম্পদ বাড়ি, কিছু জিনিস যেমন দরকার থাকে, সেরকম সন্তানদেরও কিন্তু দরকার থাকে। আর আমরা মনে করি, আমার জন্মকুণ্ডলিতে বিশাল বড় একটা, অনেকে মা বাবারা এসেই আমাকে জিজ্ঞাসা করে, দিদি সন্তানরা আমাকে দেখবে তো? এটা কিন্তু ছক বিচার করে বলে দেওয়া যায়, তাই না? তো আজকে আমি টোটকা নিয়ে বলবো, একটু ফোনটা আবার নিয়ে নি। হ্যাঁ, দেখে নি কে আছেন। রেড বক্সে পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। লাল বক্সে টিভিতে দুটো নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, আমি তো মাতার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, লাইভেই তো ফোন করেছেন, বলুন কার জন্য? আমার হাজবেন্ড। কোথা থেকে বলছেন? আমি বর্তমান বলছি। বলুন তার ডেট অফ বার্থ, নাম। 30শে জুন 1962। 30শে জুন 62। সময় বলুন। হ্যাঁ, সময় রাত্রি 11:45। 11:45 রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রিবেলা। বর্ধমানে জন্ম ওনার? না, জঙ্গি, মুর্শিদাবাদ জঙ্গি। আচ্ছা, কি নাম ওনার? ওনার নাম হচ্ছে দিলীপ চৌধুরী। দিলীপ চৌধুরী।
আচ্ছা 30/6/62 আচ্ছা টাইমটা করে 11:45 রাত। কি প্রশ্ন বলুন? এই অর্থনৈতিক ব্যবস্থা একটু জানতে চাইছিলাম। অর্থনৈতিক দিকটা, ব্যবসা করেন? না, ব্যবসা করেন না। 62 সালে জন্ম, মানে 62 এখন 62। কিছু কি করে না পেনশনের উপরে আছে? কিছু করে না, কিছু গভর্নমেন্ট করে। পেনশন পায়। আমরা আর্থিক দিকটা অবশ্যই বলবো। কিসের সাথে? আপনি না হাজবেন্ড? শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে উনি আছেন না হাজবেন্ড আছে? হাজবেন্ড আছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিকটা কেমন যাবেন জিজ্ঞাসা করতেন। আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি মীন লগ্ন আর রাশি বৃষ রাশি। তো আজকের দিনে বৃহস্পতি আপনাদের রাশি চাটে গোচরে বসে আছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে। তো আপনারা কি হাজবেন্ড ওয়াইফ মিলে কোন নতুন ব্যবসা স্টার্ট করার চিন্তা ভাবনা নিচ্ছেন? নতুন কোন ব্যবসা স্টার্ট করার চিন্তা ভাবনা নিচ্ছেন আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে? নিলে ভালো হবে, কারণ আপনার হাজবেন্ডের লগ্নে যেহেতু বয়সটাও হয়ে গেছে না, এখন আর ঘুরে ঘুরে কাজ করে কোনো দোকান বা কোনো কি যদি নেন ভালো হবে। হ্যাঁ, বিজনেস দেখাচ্ছে ওনার ক্ষেত্রে এখন খুব ভালো আছে। আর শনি স্বক্ষেত্রে রয়েছে, আপনাকে বলে দিচ্ছি কোনো লেদার আইটেম, ব্যাগ, কোনো লোহার জিনিস, কোনো ইলেকট্রনিক্স এর জিনিসের ব্যবসা করলে আপনাদের জন্য খুব ভালো। কিন্তু সমস্যাটা হয়ে গেছে আপনাদের বৃহস্পতি ব্যয়ের ঘরে, খরচার ঘরে। আমি কিন্তু আপনার টাকা পয়সা হাজবেন্ডের সেভাবে থাকে না, বেরিয়ে যায়, এটা দেখতে পাচ্ছি। সেভিংস ভাবে যখনই করব তখনই কিন্তু তার থেকে বেশি টাকা বেরিয়ে যায়। আপনার হাজবেন্ড বড় মনের মানুষ, বুদ্ধি শুদ্ধি ভালো আছে, সবই আছে, কিন্তু টাকা থাকতে চায় না। আপনার বৃহস্পতি লগ্নগুরু সেই ব্যয় হয়। অনেক সময় দেখবেন মানুষের করলেও সেই টাকাও ফেরত পাবেন না, ধার দিলেও পাবেন না। তাহলে ইমিডিয়েটলি জায়গাটা ঠিক করতে হবে। তো ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেছে, ইমিডিয়েটলি জায়গাটা বৃহস্পতির প্রতিকার মাস, তাহলে পয়সার জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই সময়টা ভালো যাচ্ছে। আপনার চোখ বন্ধ করে আমি বলছি, আপনার লগ্ন গুরু হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার খরচার ঘরে বসে আছে। আর বৃহস্পতি মানে আমরা প্রত্যেকটা মানুষ বলি ব্যাংক ব্যালেন্স সেভিংস, অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স সেভিংস নষ্ট হবেই। সুতরাং যদি সম্ভব হয় অবশ্যই সম্ভব, কেন আপনাদের ঠিক করতেই হবে, কারণ অর্থটা যদি বেরিয়ে যায় বুড়ো বয়সে অনেক সমস্যার মুখে পড়তে হয় আমাদের। ঠিক কথা। সুতরাং রেড বক্স, অনেকেই বলে অর্থ বড় কথা না, আমি মনে করি অর্থটাই বড় কথা। কিচ্ছু হবে না অর্থ। আজকে আপনি 1 কেজি আলু কিনতে গেলেও আপনাকে অর্থ দিতে হবে, নাহলে আপনি ভালোবাসা দিলে আপনাকে জুতো আর ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেবে। এটা হচ্ছে বড় কথা, অর্থ ছাড়া জীবন চলে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুতরাং অর্থ খুব প্রয়োজন। আচ্ছা আমি বলি একটু, যারা কার্তিক পুজো ফোনে থাকুন যারা আছে একটু বলে নিই। কার্তিক পুজো যেহেতু আজকে আছে, তো অনেকের মায়েদের আমার কাছে প্রশ্ন থাকে, দিদি সমস্যা হলে তো তুমি আছো, তোমাকে দেখিয়ে ঠিক করে নেবো, স্টোন ফোন নিয়ে নেবো। কিন্তু অনেকে আজকের দিনটাকে না হারাতে চাইছে না। অনেকেই বলছে দিদি কিছু টোটকা থাকলে আমাদের বলুন, যাতে আজকের দিন সেটা করে অন্তত আমরা ইনস্ট্যান্ট কিছু কাজ পেতে পারি। তো আজকের জন্য বিশাল ইনস্ট্যান্ট কাজ পাওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট কার্তিক ঠাকুরের পায়ে যে কোনো ফুল, কার্তিক ঠাকুরের গাঁদা ফুলটাই আমরা বিশেষ করে দিই, বা যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল আপনারা দিয়ে কার্তিক ঠাকুরকে অবশ্যই পুজো করবেন আর কার্তিক দেবকে স্মরণ করে মনোকামনা বলবেন। তারপরে একটা কাজ করবেন, যদি আপনারা পান কোনো সদ্যজাত শিশু, আজকের পর আজকে এই কাজটা করে ফুলটা তুলে রেখে দেবেন। সদ্যজাত শিশু যদি থাকে আশেপাশে, যাদের সদ্য দাঁত উঠছে, যেটা মাড়ি থেকে দাঁত ওঠে, সেই দাঁত যদি কালেক্ট করতে পারেন, সেই একটা তাবিজের মধ্যে সেই দাঁতটার কার্তিক ঠাকুরের ফুল যদি একসঙ্গে করে তাবিজে ভরে আপনারা যদি শনিবার দিন ধারণ করতে পারেন, যাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বারবার সন্তান ধরে রাখতে পারছেন না, তাদের সন্তান প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। ঠিক, ফোন আছে দেখে নি। ফোনে কেউ এসে গেছেন আবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, ত্রিপুরা থেকে। কোথা থেকে? ত্রিপুরা। হ্যাঁ নাম্বার। হ্যাঁ, আপনি কোথায় বলেন? ত্রিপুরা। কোথা থেকে ফোন করছেন? ত্রিপুরা থেকে। আচ্ছা ঠিক আছে, কার জন্য জানবেন? অনেক দূর থেকে ফোনে দেখছেন না টিভিতে? হ্যালো, টিভিতে দেখছেন? আচ্ছা বাহ। তুমি কি আগে আমাকে দেখিয়েছো কখনো? আগে কি কথা হয়েছে মাতা জাহ্নবীর সাথে কখনো? না, হয়নি, দেখেছি, টিভিতে দেখেছি। টিভিতে দেখেছো? আচ্ছা বলো, কার জন্য জানবেন আজকে? তোমার ছেলের সম্বন্ধে। তাহলে একটু ছেলের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 2009 5 তারিখ,
রবিবার 12টা আস্তে আস্তে 11টা একটু। 50 ওরে বাবা 5ই নভেম্বর 2000 2000-এর 5 তারিখ, কোন মাসে? নভেম্বরের 5 তারিখ। আচ্ছা 5ই নভেম্বর 2000 আচ্ছা সময় 11:55 রবিবার 11:55 সকাল না রাত? সকাল। ত্রিপুরায় জন্ম? হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরা আগরতলা জন্ম। ত্রিপুরা আগরতলায় জন্ম। আচ্ছা 11:55 না? হ্যাঁ 5/11/2000 11:55। বলুন কি জানবেন, প্রশ্ন কি ছেলের ব্যাপারে? ছেলের ব্যাপারে এই তো জানি, সকাল বলো না? সকাল। এই কোনোরকম কমপ্লিট করছে আর কি BSc। আচ্ছা BSc কোনো রকম। কমপ্লিট করেছে, লাইফস্টাইল কি হতে পারে, বর্তমানে কি করবে সেটা জানতে চাইছেন? মানে ওর চাকরি বাকরি কি? কিভাবে আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি ছেলের মকর রাশি মকর লগ্ন। বিগত আপনাদের 2 বছর 2.5 বছর ধরে বিভিন্ন ছেলেকে নিয়ে নাটা ঝামটার মধ্যে দিয়ে গেছে, তাই তো? ছেলেকে নিয়ে বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে আপনার সাথে চলতে ছেলে তো বিগত 2-2.5 বছর নানান ভাবে ছেলেকে সমস্যার মুখে পড়তে হয়। হয়তো যেভাবে পড়াশোনা করা দরকার করতে পারেনি, চঞ্চল হয়ে গেছে, মন মানসিকতার উপর প্রেশার, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনার ছেলের ছকে যেটা রবি কিন্তু আপনার ছেলের নিচস্থ, তারপর দেখা যাচ্ছে কেতু 12 নম্বর ঘরে বসে আছে। আপনার বলবো একটু বন্ধু বান্ধবদের থেকে বুঝে মিশবে, এবং যেহেতু পঞ্চম স্থানে শনি বসে আছে বলবো ওকে বাইরের দিকে চাকরিতে বেশি ফোকাস দিতে বলুন, জন্মস্থান থেকে দূরে। যেহেতু ত্রিপুরা আছে কলকাতার দিকে চেষ্টা করতে বলুন, চাকরি কিন্তু এই দিকটা ওর জন্য ভালো হবে। আর খেলাধুলা, পুলিশের চাকরি, এগুলো ওর জন্য ভালো। ঠিক আছে, ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন লাইভ প্রোগ্রামের পর। আপনি পরে একটু পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নিন। একটু প্রবলেম আছে কিন্তু আপনার ছেলের জন্ম ছকে, সেটাই মাতা জাহ্নবী দেখতে পেয়েছেন এবং বলেও দিলেন। উনি নিজেও বুঝতে পারছেন প্রবলেম আছে। হ্যাঁ অনেক দূর থেকে ফোন করেছেন, ত্রিপুরা আগরতলা থেকে। এখন কোনো কিছুই অসাধ্য নয়, ত্রিপুরা হোক অনলাইনে, সব অনলাইনে দেখিয়ে দিচ্ছে, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই। ঠিক আছে, কোনো কোনো রকম চিন্তা সমস্যা নেই। নেই। আপনি ছেলের ব্যাপারে রেড বক্সের নাম্বারে ত্রিপুরা থেকে যিনি ফোন করলেন কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বালি রাজচন্দ্রপুর থেকে বলছি। আচ্ছা হাওড়া বালি থেকে, কার জন্য? আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 29শে জুলাই হ্যাঁ 2014। 29শে জুলাই 2014। আর সময় হচ্ছে দুপুর 2:12। দুপুর 2:12। আচ্ছা কি নাম মেয়ের, কি নাম? মেয়ের নাম রঞ্জিতা দাস। রঞ্জিতা দাস। কি প্রশ্ন বলুন? তো ওর পড়াশোনা সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। এখন কোন 10 ক্লাসে? বছর তো বয়স। হ্যাঁ 10 বছর, এখন 4-এর পর। 4-এ পড়ে। দেখুন আপনার মেয়ে কিন্তু এখন থেকেই অ্যাস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে পড়ে গেছে। 6 বছর থেকে পড়ে যায়। তো আমি বলবো পড়াশোনা স্টাডি যেটাই হবে না, এখন থেকে যদি আপনারা ঠিক করেন, সমস্যা সবার থাকে, ঠিক করেন তাহলে কিন্তু আপনার মেয়ে কিন্তু নানান দিক থেকে ভালোই হবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মেয়ের পঞ্চম স্থান যেখানে কেতু বসে আছে, আপনার মেয়ে কিন্তু বড় হলে একটু চঞ্চল হয়ে যাবে, বুঝতে পারছেন? যত বড় হবে চঞ্চল, জেদ বাড়বে। আপনার মেয়ে কিন্তু খুব জেদি, আমি বলে দিচ্ছি আপনার মেয়ে কিন্তু খুব জেদি। মেয়ে কিন্তু খুব জেদ আছে, বোঝেন তো এটা? হ্যাঁ প্রচুর দেরি। তাহলে কারণ আমি জন্ম কেন ছকে বললাম, disturbance গুলো আছে। ফার্স্ট দেখাচ্ছে শনি মঙ্গল বৃহস্পতি 12 নম্বর ঘরে। আচ্ছা ছোটবেলা থেকে লাগা ফাটা কাটা টুকটাক হয়, ব্যথা পায়। হ্যাঁ তাহলে ঠিক করুন দাদা, ইমিডিয়েটলি ছকটা কিন্তু সমস্যা আছে। আপনার মেয়ের হচ্ছে এর বৃহস্পতি উচ্চস্থ, ট্যালেন্টেড মেয়ে, ভাগ্যগুরু সক্ষেত্রে বসে আছে। তো আপনি যদি এই জায়গাগুলো ঠিক করেন আপনার মেয়ে অবশ্যই খুব ভালো হবে। হাওড়াতেই চেম্বার আছে, দরকার হলে দেখিয়ে নিন হাওড়াতে। হ্যাঁ আপনি একটু শুনে নিন। প্রথমে বলি আপনার মেয়ের কিন্তু আমি অ্যাক্সিডেন্টের জায়গা, অপারেশনের জায়গা দেখেছি, সেই জায়গাটা ইমিডিয়েটলি মহামৃত্যুঞ্জয়কে ঠিক করুন। কারণ একটা বাচ্চা মেয়ে, আপনার সেই জায়গা কিন্তু সমস্যা আছে, মহামৃত্যুঞ্জয়কে ঠিক করুন এবং একটু জেদ বাড়বে। হ্যাঁ আদারওয়াইজ আপনার মেয়ের কিন্তু ভাগ্য খুব স্ট্রং আছে। আপনার মেয়ে জন্মানোর পর আপনার কিছু আর্থিক উন্নতি হয়েছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা ক্ষেত্রে শুধু পড়াশোনা সব নয়, পড়াশোনার সঙ্গে শরীর, তার সঙ্গে আমাদের প্রত্যেকটা জিনিস ইনভলভ করে আমাদের জীবনে এগিয়ে যাওয়া যায়, সেগুলোকে ঠিক করতে হয়। রেড বক্সের নাম্বার খোলা, ফোনে কে আছেন বলুন।
প্রথম সীতাকুণ্ড থেকে বলছি। কোথা থেকে? সীতাকুণ্ড থেকে। হ্যাঁ, কি নাম, কার জন্য? আমার জন্য বলুন। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 1970 1 মার্চ, 1 মার্চ। সময় বলুন, টিভির কাছ থেকে দূরে যান ফোন নিয়ে। রাত 12টা? কি বলছে? সকাল 12:30? কোথায় জন্ম আপনার? কৃষ্ণনগর, বিহার। বিহারে? এখন বিহার থেকে বলছেন? বিহারের মধ্যে প্রোগ্রাম চলে গেছে। বিহার, ত্রিপুরা, আগরতলা, আজকে অনেক দূর দূর থেকে ফোন পেলাম বিহার থেকে। আচ্ছা, যাক, আমাদেরও ভালো লাগছে অত দূর থেকে আমাদের আর সব পরে ফোন করেন রেড বক্সে, বাতা জাহ্নবী রেড বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, টিভিতে লিখে রাখুন 9804190477। বলুন, প্রশ্ন কি? বিজনেস কি জানবেন? বিজনেস? মানে প্রশ্নটা হচ্ছে আমার চলে যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, অনেক দূর থেকে তো আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ব্যবসার জন্য জানবেন? আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, টিভিতে শুনুন, বলে দিচ্ছেন। আচ্ছা, আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমত দাদা আপনি যাই করুন ব্যবসায়, আপনার ধনপতি চন্দ্র, এবং চন্দ্র হচ্ছে নিচস্থ ষষ্ঠ স্থানে বসে আছে। আপনার জলের মতো টাকা বেরোবে। ঠান্ডা জাতীয় রোগে ভুগতে হবে আপনাকে, জল থেকে সাবধান। সম্পর্কের ঘরে কেতু বসে আছে, অনেক ক্ষেত্রে সম্পর্কে আপনার ডিস্টার্ব আসবে। আপনার ভাগ্যগুরু শনি কিন্তু ইনকামের ঘরে, শনি মঙ্গল বীজ দোষ হয়ে রয়েছে। ইনকাম আসবে কিন্তু টাকা, আপনার টাকা কিন্তু থাকে না, একদম থাকে না। এবং ভাগ্যস্থানে রাহু, যেটা আপনার ভাগ্যে আবার রবি শুক্র দায়িত্ব, ছকটা দাদা রেকটিফাই না করলে আপনার ব্যবসার স্থানে সেরকম ভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। বিহার থেকে যিনি বললেন, একটু পার্সোনাল রেড বক্সে যোগাযোগ করে আর নেবেন। প্রত্যেককে বলবো টাইম খুব কম আছে। আজকে কার্তিক পুজোর দিন যে টোটকাটা বললাম সেটা করো। আর একটা ছোট টোটকা তোমরা করতে পারো, যেমন কার্তিক পুজোয় আমরা সকলেরই ময়ূরের পালক আমরা কার্তিক ঠাকুরের মাথা বা পায়ের দিকে দিয়ে থাকি। তো 3টে ময়ূরের পালক নেবে, বাবার মাথায় একটা, দুদিকে দুটো দিয়ে পুজো করবে। আর যেমন ব্রাহ্মণ দিয়ে পুজো করবে, ঘরে করবে, করে মনস্কামনা বলবে। ওই পালকগুলোকে যদি কার্তিক ঠাকুর তোমরা গাছতলায় রেখেও দিই, আমরা সন্তানের বিসর্জন দিই না, আমরা রেখে দিয়ে আসি, আমরা বলে আসি যে পড়াশোনা করতে পাঠাচ্ছি, এডুকেশন কমপ্লিট হয়ে বাড়িতে চলে আসবে, এটা আমরা বলি, এটা নিয়ম। তো সেই জায়গা থেকে ওই পালকগুলোকে রেখে দেবে, যাদের সন্তান হচ্ছে না বাড়ির রুমের উত্তর পূর্ব ঈশান করে ওই পালকগুলোকে ঝুরিয়ে দেবে। ফার্স্ট কাজ কোনো মহিলা হলে তার সকালবেলা উঠে পালকগুলোকে দর্শন করে, কার্তিক ঠাকুরকে দর্শন করে, কথা মনে করে তুমি কিন্তু তোমার বা পাটা দিয়ে তোমার কাজ শুরু করবে, দেখবে তোমার সন্তান খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে কে? আর আমার মেয়ের বিয়ের জন্য জিজ্ঞেস করতাম স্যার। মেয়ের বিয়ে? হ্যাঁ বলুন। বলুন। এটা বাদ 8/10/93 স্যার, 8/10/93 93। হ্যাঁ, 2:22 দুপুর। হ্যাঁ স্যার, বিয়ের ব্যাপারে স্যার যোগাযোগ করতে পারছি না ঠিক করে। 8-10 হলো না? হ্যাঁ, 8/10/93 টাইম কটা বললাম? দুপুর 2:22। বীরভূমেই জন্ম? হ্যাঁ স্যার, বীরভূমে জন্ম স্যার, বীরভূমে জন্ম। কি নাম মেয়ের আপনার? আচ্ছা, বিয়ের যোগাযোগ আপনি করতে পারছেন না, বিয়েটা আটকে আছে, কবে হবে? আচ্ছা, তো প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার মেয়ের বিবাহের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে আপনার মেয়ের বিবাহের কারক। সেই চন্দ্র শত্রুর ঘরে ষষ্ঠে অবস্থান করে, যার ক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোলজিতে বলি বিয়ে হতে একটু সমস্যা হয়, ডিলে হয়, আর বিয়ে হতে হতে ভেঙেও যায়, ঠিক আছে। তার সঙ্গে বৃহস্পতি যেহেতু আপনার বিবাহের কারক, সেই বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আছে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলে রাখি, মেয়ের বিবাহ যোগ 1 থেকে 1.5 বছরের মধ্যে স্টার্ট হচ্ছে, কিন্তু আপনার বিবাহের যে শুক্র সেও অষ্টমে আর চন্দ্র হচ্ছে ষষ্ঠে, এই দুটো যদি কালেকশন না করেন তাহলে কিন্তু বিয়ে হতে প্রবলেম আছে। 31 বছর বয়স, তো একটু যোগাযোগ করতে হবে, রেমেডি নিতে হবে। লাল বক্সে নাম্বার লিখুন। গোয়ের ফের আছে বলেই না সমস্যা, আছে ওই জন্য। না হলে অলরেডি 31 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার কথা। ঠিক। কে আছেন বলুন? হ্যালো।
হ্যালো, না আর বোধহয় আমরা নিতে পারবো না। যিনি শেষে করলেন আপনি না প্রথমে এবার থেকে করবেন, শনিবার 12:45 আমাদের অনুষ্ঠান। 9804190476 8240205251 এই দুটো নাম্বার লিখে নিন, টিভিতে আছে, এখন কথা বলে নেবেন। অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল, কাল রোববার ছুটি দিন, অনলাইনে দেখাতে পারবেন। আর অবশ্যই হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার, সব রেমেডিতে ডিসকাউন্ট দিচ্ছেন। আপনারা রেমেডি নিতে পারেন তন্ত্রের অথবা জেমসের, যা রত্ন নেবেন যারা, রুদ্রাক্ষ, শিবলিঙ্গ সব আছে, সব যার প্রয়োজন নিতে পারবেন। যোগাযোগ করুন মাতা জাহ্নবীর সঙ্গে পার্সোনাল নাম্বারে। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা সার্চ করলেই পাবেন, মাতা জাহ্নবী লিখলেই। আবার দেখা হবে পরের শনিবার দুপুর 12:45 লাইভে।